নমস্কার চাকরি প্রার্থী ভাই ও বোন এবং বন্ধুরা। আমি সাব ইন্সপেক্টর রবিশঙ্কর মান্না। আমি বর্তমানে হাওড়া রুরাল ডিস্ট্রিক্টের জগৎবল্লভপুর থানায় পোস্টেড আছি। আমি নিজেও 2023 সালে কনস্টেবল পরীক্ষায় পাস করি এবং প্রায় 6 মাস হালুয়াতে ট্রেনিং করেছি। তো আমাকে দাদারা রিকোয়েস্ট করেছিলেন ইন্টারভিউর এক্সপিরিয়েন্স কিছু বলার জন্য। তো প্রথম কথা হচ্ছে যে চেষ্টা করবেন যারা ইন্টারভিউ দিতে যাবেন ফর্মাল ড্রেস পরার চেষ্টা করবেন। আর যদি বিয়ার্ড থাকে তাহলে বিয়ার্ড সেভ করে যাওয়ার চেষ্টা করবেন যদি কোনো অসুবিধা না থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ঢুকে যেটা সমস্যা হয় আমরা বলতে চাই গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, ওইটা নিয়ে খুব সমস্যা হয়। চেষ্টা করবেন ওটা না বলে জয় হিন্দ স্যার বা জয় হিন্দ ম্যাডাম বলার। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো কোশ্চেন আপনারা না জানেন তাহলে সরাসরি বলবেন স্যার আমার জানা নেই। এরকম ঘুরিয়ে কিছু বলার দরকার নেই যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সরি স্যার আমি এই মুহূর্তে জানি না, এইটা ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার নেই। আমার মনে হয় সরাসরি বলা ভালো, স্যার ম্যাডাম আমার জানা নেই। তৃতীয় কথা হচ্ছে যদি কারুর নাম ফেমাস পার্সোনালিটির নামের সঙ্গে মিল থাকে, যেমন আমার নাম রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে মিল আছে, তো আমাকে এই নিয়ে অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল যে পণ্ডিত রবিশঙ্কর নামের কেউ বিখ্যাত পার্সোনালিটি আছে কিনা, উনি কি প্রাইজ পেয়েছেন, উনি কিসের জন্য বিখ্যাত ইত্যাদি। বা কারোর নাম যদি সত্যজিৎ হয় তাহলে সাধারণ কথা হচ্ছে সত্যজিৎ রায়, উনি কি পুরস্কার পেয়েছেন, কি কি সিনেমা ওনার বিখ্যাত ইত্যাদি জেনে যাওয়া ভালো। আর কেউ যদি বিশেষ করে কেমিস্ট্রি বা ফিজিক্স বা সায়েন্সের স্টুডেন্ট হয়, বিএসসি এমএসসি করেছেন, তো ওনাদের জিজ্ঞেস করতে পারে যে আপনি কেন বিএসসি এমএসসি করে পুলিশ হতে চাইছেন, কেনই বা কনস্টেবলের চাকরি করতে চাইছেন। আর দ্বিতীয়ত যে প্রিপেয়ার করে যাবেন যে আপনি কেন পুলিশ হতে চান, আপনি কেন এই প্রফেশনটাকে বাছছেন। আর বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞেস করেন ওনারা, যেমন সাবজেক্ট থেকে বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আর এলাকা, আপনি কোথা থেকে এসছেন, কেন পুলিশ হতে চান, এই সব বেসিক কোশ্চেন। আর তেমন কিছু চাপের কিছু ব্যাপার নেই। চেষ্টা রাখবেন নিজেকে কনফিডেন্ট রাখার, তাহলে দেখবেন ইন্টারভিউ উতরে যাবে।